হাই ফ্রেন্ড, আমি ডাক্তার সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ পেশেন্টে আপনাকে স্বাগত। আজকে আমাদের বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু সাধারণ অসুখ টিস্যু লবণ চিকিৎসা পর্ব 11 ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কি? হোয়াট ইজ ব্রঙ্কাইটিস? ফুসফুসের ব্রঙ্কিয়াল নালীর দেওয়ালের প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে। ব্রঙ্কাইটিসের লক্ষণ কি কি? হোয়াট আর দ্য সিমটমস অফ ব্রঙ্কাইটিস? অনবরত কাশি, বুকে সাঁই সুই শব্দ, ফেনাযুক্ত কফ, অল্প জ্বর, শীত ভাব, বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট, ক্লান্তি। ব্রঙ্কাইটিস কি ধরনের হতে পারে? অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস। এবারে আমরা ছবিগুলো একটু বুঝে নিই। ছবিগুলো খুব দরকারি। ডান দিকের উপরে দেখুন, এই অংশটা, এখান থেকে এই অংশটা, এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া এই হলো প্রাইমারি বঙ্কাস, তারপর ভাগ হয়ে গিয়ে সেকেন্ডারি বঙ্কাস, টার্সিয়ারি বঙ্কাস। এরপরে আসছে ব্রঙ্কিওল, আরো ছোট হয়ে যাচ্ছে, লোবিউলার ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল। এইখান থেকে আরম্ভ করে এই অবধি ফাইন ব্রঙ্কিওল, তার উপরে তো বলেছি টার্সিয়ারি ব্রঙ্কাস রয়েছে। এই সব জায়গার মধ্যে ইনফেকশনের ফলে এই যে কি হচ্ছে দেখুন, এই যে এখানে মানে প্রদাহের ফলে এইসব জায়গা মিউকাস বা শ্লেষ্মায় ভর্তি হয়ে যাচ্ছে, এবং যে চ্যানেলটা, এই যে চ্যানেলটা দেখো কত বড় সুস্থ অবস্থার চ্যানেল, সেই চ্যানেলটা কি পরিমাণ সরু হয়ে গেছে। সোজা কথায় বাতাস বেরোনো বা ঢোকা দুটো পথই বাধাপ্রাপ্ত হয়ে গেছে। বাধাপ্রাপ্ত হয়ে গেছে, তার ফলে পেশেন্টের ওই কষ্ট হচ্ছে। এখানে মনে রাখা দরকার যে অ্যাকিউট ব্রঙ্কাইটিস কিন্তু মেনলি ভাইরাল ইনফেকশন বা অন্য মাইক্রোব ইনফেকশনে হয়, আর ক্রনিক ব্রঙ্কাইটিস মূল কারণ কিন্তু অন্য, মেনলি বলা হচ্ছে স্মোকিং এবং আদার ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস। এটা আমাদের একটু মনে রাখতে হবে। ব্রঙ্কাইটিস হয় কেন? What are the reasons of bronchitis? Number one, মাইক্রোব, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। ডান দিকে উপর থেকে নিচে পরপর তিনটে ছবি দেওয়া আছে, দেখুন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মাইক্রোপ্লাজমা নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এগুলো সব হচ্ছে ব্যাকটেরিয়া যারা ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে। এছাড়া ভাইরাসও করে, ফাঙ্গাসও করে। 2 নম্বর, ধোঁয়া, ধূমপান, পরোক্ষ ধূমপান, যানবাহন ও ধূমপান, কলকারখানার ধূমপান। এর মধ্যে ধূমপান এবং পরোক্ষ ধূমপান মিলে 90% অফ ব্রঙ্কাইটিস কেস সৃষ্টি করে। যারা মেডিকেল সায়েন্স নিয়ে রিসার্চ করছেন তারা বলছেন ব্রঙ্কাইটিসের মূল এবং প্রধান কারণ হলো ধূমপান। সেটা ডাইরেক্ট হতে পারে, প্যাসিভ হতে পারে। তলার দিকে ছবি দেওয়া আছে, বাঁ দিকে, তলার বাঁ দিকে ডাইরেক্ট স্মোকিং, মাঝখানে ইনডাইরেক্ট বা প্যাসিভ স্মোকিং। একজন স্মোক করছে, সেই ধোঁয়া অন্যদের শরীরে প্রবেশ করছে। আপাতভাবে মনে হতে পারে যেটা এমন কি ব্যাপার, এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক। ডাক্তাররা বলছেন, ওই মেডিকেল সায়েন্টিস্টরাই বলছেন যে পরোক্ষ ধূমপান যেটা বাচ্চা বা অন্য কারো শরীরে যাচ্ছে, সেটা কিন্তু ইরিভার্সিবল ক্ষতি করে। ইরিভার্সিবল ক্ষতি মানে যে ক্ষতিটা হচ্ছে সেটাকে আর ফিরিয়ে আনা যাবে না। ভাবুন, যে লোকটা সিগারেট খাচ্ছে তার তো ক্ষতি হচ্ছেই, তিনি যে ধোঁয়াটা ছাড়ছেন, যে ধোঁয়াটা আপনি বা আমি বা অন্য যারা সিগারেট খায় না তারা নিচ্ছে, তাদের শরীরে ঢুকেও ইরিভার্সিবল, যে অপরিবর্তনীয় ক্ষতি করে দিচ্ছে। 3, পেশা বা পরিবেশগত রাসায়নিক পদার্থের সংস্পর্শ। নানা ধরনের কেমিক্যালস আছে যার থেকে ফিউমস, তার থেকে যে ইভাপোরেশন হচ্ছে, সেইগুলো নাকের মধ্যে লাঙে গিয়ে ইরিটেশন করে ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে। এছাড়া অ্যাজমা, অ্যালার্জিও সৃষ্টি করে। ভারতে, বাংলাদেশে কত মানুষ ব্রঙ্কাইটিসে ভোগেন? ভারতে প্রায় 7% এবং বাংলাদেশে প্রায় 9% মানুষ ব্রঙ্কাইটিসে ভুগে থাকেন। কোন ধরনের ব্রঙ্কাইটিস মারাত্মক কেন? Which type of bronchitis is dangerous and why? ক্রনিক ব্রঙ্কাইটিস। কাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলবো? যদি কোনো মানুষ বছরে 3 মাস ব্রঙ্কাইটিসে ভোগেন এবং পরপর 2 বছর ভোগেন, তাহলে তিনি ক্রনিক ব্রঙ্কাইটিসের রোগী। বাস্তবিক ব্রঙ্কাইটিস মানে অ্যাকিউট ব্রঙ্কাইটিসকে মারাত্মক কোনো অসুখ বলে মনে করা হয় না। এটা অনেক সময় সপ্তাহখানেকের মধ্যে নিজেই সেরে যায়। ওষুধ খেলেও সারে না, সেই একটা কথা আছে না, কোনো কিছু অসুখ আছে যেগুলো ওষুধ খেলে 7 দিনে সারে, না খেলে 1 সপ্তাহে সারে। অ্যাকিউট ব্রঙ্কাইটিস অনেক সেই রকম। কিন্তু যদি কোনো রোগী অ্যাকিউট ব্রঙ্কাইটিসে বারবার ভুগতে থাকেন, বারবার ইনফেকশন হচ্ছে তার,
এখন আপনি বলবেন কেন তার বারবার হচ্ছে, সেটা তো তার শরীরের বৈশিষ্ট্য, অনেক কজ আছে, সেটা পরে আসছি। এরকম বছরে 3 মাস পর পর 2 বছর, ব্যাস সে কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিস হয়ে গেল। ক্রনিক ব্রঙ্কাইটিসের রোগী যখনই সে হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সে আস্তে আস্তে মানে সেই অনারোগ্যর দিকে চলে যাচ্ছে, ইনকিউরেবল ডিজিজ দিকে চলে যাচ্ছে। বাঁ দিকের তলার ছবি দেখুন, লেখা আছে প্রাইমারি সেকেন্ডারি ব্রঙ্কি, ব্রঙ্কাসকে প্লুরাল করে ব্রঙ্কি করা হয়েছে। এই যে প্রাইমারি সেকেন্ডারি ব্রঙ্কি, এই এই যে ওপর থেকে নামছে দেখুন, বলেছিলাম আগের ছবিতে, এটা হলো ট্রাকিয়া, এইদিকে একটা প্রাইমারি ব্রঙ্কাস, এদিকে একটা প্রাইমারি ব্রঙ্কাস নেমে গেল, সেই প্রাইমারি ব্রঙ্কাস ভাগ হয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস হচ্ছে। এরও অনেক নিচে নেমে গিয়ে মনে করে দেখুন সেই ছিল ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস, সেই সরু সরু সূক্ষ্ম চুলের মতো যে বায়ু চলাচলের পথ, সেইটা এফেক্ট হয়েছিল ব্রঙ্কাইটিসে। ক্রনিক ব্রঙ্কাইটিসে ইনফেকশন আস্তে আস্তে উপর দিকে উঠে এসে এই প্রাইমারি সেকেন্ডারি ব্রঙ্কাসকে ধরে নিয়েছে, অর্থাৎ অসুখটা অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। এর পরের ধাপে হয় কি, অসুখটা নিচের দিকেও নামে, সেটা ডান দিকে ছবি দেখানো হয়েছে দেখুন। এই যে রয়েছে নর্মাল অ্যালভিওলাই, আপনারা জানেন বায়ুথলি হচ্ছে অ্যালভিওলাই, লাঙের শেষ প্রান্ত একেবারে অ্যালভিওলাই। লাঙের কোষ বলতে এই অ্যালভিওলাইকেই বোঝায়, কিন্তু অ্যাকচুয়ালি লাঙের কোষ মানে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের মধ্যে ইন্টার এক্সচেঞ্জ অফ গ্যাস, অর্থাৎ আমাদের শরীর এখানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, আর ওই যে মানে ব্রঙ্কিয়াল পাথওয়ে দিয়ে মানে বিশুদ্ধ অক্সিজেন আসছে, সেইখান থেকে অক্সিজেন, এইখান থেকে সেই রক্ত অক্সিজেন নিয়ে নিচ্ছে, আর এইখানেই CO2 ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এই জায়গাটার মধ্যেই ইন্টার এক্সচেঞ্জ অফ গ্যাস হচ্ছে, যার জন্যই আমরা কিন্তু বেঁচে আছি। এই ইন্টার এক্সচেঞ্জ অফ গ্যাস যখনই হবে না, আমরা অসুস্থ হব, আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাব। তা নর্মাল অ্যালভিওলাই এর কাজ হচ্ছে ইন্টার এক্সচেঞ্জ অফ গ্যাস করা, অর্থাৎ শরীরের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে এসে ছেড়ে দেবে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেবে, এখান থেকে বিশুদ্ধ বাতাস থেকে অক্সিজেন নিয়ে নেবে, নিয়ে সেই অক্সিজেন সে আবার রক্তের সঙ্গে মিশিয়ে হার্টে পাঠাবে, হার্ট সারা শরীরে পাঠিয়ে দেবে। এইভাবে আমরা বেঁচে আছি। এমফাইসেমায় হচ্ছে কি, এই যে এমফাইসেমা দেখুন, এমফাইসেমার সময় সেই যে লাঙের যে বায়ু থলিগুলো, যাকে অ্যালভিওলাই বলছি, সেগুলো দেখুন পুরো ড্যামেজ হয়ে গেছে, পুরো ড্যামেজ হয়ে গেছে, তারা পুরো ড্যামেজ হয়ে গেছে, তারা কাজ করছে না। অর্থাৎ এই যে লাংটা বাড়ছে কমছে বাড়ছে কমছে, এই ঘটনা আর ঘটবে না, এই ঘটনা ঘটবে না, দাঁড়িয়ে যাবে, অর্থাৎ বাতাসটা ঢুকে ব্লক হয়ে গেল। তখন ভাবে কি শ্বাস ছাড়ার জন্য আপনি হাঁসফাঁস করবেন, এই এমফাইসেমা শুরু হয়ে গেল। অর্থাৎ অলমোস্ট 24 আওয়ার্স হাঁপানি চলতে থাকবে, কষ্ট হতে থাকবে, হাঁপানির কষ্ট। এই হাঁপানি অসুখ না, এটা হচ্ছে এমফাইসেমা হাঁপানি। হাঁপানিতে যেরকম ধরনের ঘটনা সেটা নয়, এটা অন্য, এটা ক্রনিক। এই এমফাইসেমারই পরের ধাপ হলো একটা বিরাট মানে আমব্রেলা টার্ম, COPD। এটাকে বলা হয় আমব্রেলা টার্ম, কারণ এই COPD অনেক দিক থেকে হতে পারে, ব্রঙ্কাইটিস থেকে আসতে পারে, নিউমোনিয়া দিয়ে আসতে পারে, অন্য অসুখ দিয়েও এসে যেতে পারে COPD-তে। COPD অনেকগুলো অসুখের সমষ্টি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা হওয়া মানে মানুষটা সারা জীবন সাফার করবে এবং আলটিমেটলি অসুখে মারা যাবে, কিছু করা যাচ্ছে না। ডান দিকের উপরের ছবি লক্ষ্য করে দেখুন, ডান দিকের উপরের ছবিতে এমফাইসেমাতে লাংকে কেমন দেখানো হয় লক্ষ্য করে দেখুন। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই জায়গাগুলো লক্ষ্য করে দেখুন, এই জায়গা এখানটা আর এই দিকের এই জায়গা দেখুন, সাদা সাদা ভাব আছে। এই সাদা ভাব মানে হচ্ছে যখন ব্রঙ্কাস গুলো প্রদাহিত হচ্ছে, আর তখন লাংটা কিন্তু যে কালো ভাবটা আছে, এই কালোটা কিন্তু বাতাস থেকে আসে, হালকা হালকা কালা হলেও হালকা, তলায় লক্ষ্য করে দেখুন যে কালোটা আরো অনেক ডিপ, আরো ডিপ, এবং এটা একেবারে নিচের লেভেল অব্দি ডিপ, এইসব দেখুন নিচের লেভেল অব্দি ডিপলি নেমে গেছে এখানে কালো ভাবটা পুরো, আর হোল লাংটা একদম পুরো কালো হয়ে আছে। এটা কিন্তু এমফাইসেমার লক্ষণ, এটা এমফাইসেমার লক্ষণ, অর্থাৎ বাতাস এখানে ঢুকে দাঁড়িয়ে গেছে, আর বেরোতে পারছে না, বাতাস ঢুকে দাঁড়িয়ে গেছে, লাংটা মানে যে লাংয়ের যে ইলাস্টিসিটি, অর্থাৎ একবার বাড়বে একবার কমবে, সেটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে ব্রঙ্কাইটিস প্রতিরোধ করবেন? হাউ টু প্রিভেন্ট ব্রঙ্কাইটিস। এক, ধূমপান বন্ধ করুন, পরোক্ষ ধূমপান এড়িয়ে চলুন, আগেই বলা হয়েছে 90% কজ এটাই। 2, বারবার হাত ধোয়া, মাস্ক পরা। একদম তলায় বাঁদিকে ছবি দেখুন, অ্যাকচুয়ালি এটা যে কোনো ধরনের ইনফেকশন যেগুলো বায়ুবাহিত
বা মোটামুটি বায়ুবাহিত যেগুলো সেগুলোকে আটকানোর এটাই রাস্তা, বারবার হাত ধোয়া, মাস্ক পরে থাকা। ঠান্ডায় সর্দি কাশি হলে শরীরকে বিশ্রাম দিন, অর্থাৎ এইটা কোনো জায়গায় আপনি পাবেন না, এটা আমি অ্যাড করছি স্পেশালি। ছোটখাটো সর্দি কাশি জ্বর হলে শরীরকে বিশ্রাম দিয়ে সারিয়ে নিন। সামান্য কারণেই ক্যাপসুল ট্যাবলেট খাবেন না, এতে হয় কি শরীরের ইমিউন শক্তিটা ড্যামেজ হয়। শরীরের ইমিউন শক্তিকে প্রিজার্ভ করতে গেলে আপনাকে একটু শরীরকে বিশ্রাম দিতে হবে, কিছু কিছু অসুখকে স্বাভাবিকভাবে সারিয়ে নিতে হবে। যার স্বাস্থ্যসম্মত খাদ্য পানীয় গ্রহণ করুন, বাৎসরিক ভ্যাকসিন ফ্লু নিন, অন্যান্য নেশাদার সেগুলোকে বন্ধ করুন, নিয়মিত কিছু শরীর চর্চা করুন। আর দৈনিক 6-7 ঘন্টা গভীর ঘুম খুব দরকার, কারণ ঘুমের সময় আমাদের শরীরের প্রতিরোধ তৈরি হয়। মনে রাখবেন এর মধ্যে দুটো জিনিস বিশেষ করে, একটা জিনিস মারাত্মকভাবে দরকার, এটা হলো নিয়মিত শরীর চর্চাটা বড় দরকারি জিনিস। শরীর চর্চা মানেই কিন্তু মানে ভিগারাস কিছু ব্যায়াম নয়, আপনি শরীর চর্চা নানাভাবে করতে পারেন, বুঝতে পারছেন? হাঁটা থেকে আরম্ভ করে হাঁটা, জগিং, দৌড়ানো, ব্যায়াম, নাচ গান, মানে যে কোনো ভাবেই শরীর চর্চা আপনি করতে পারেন, যে কোনো ভাবে, এটা খুব দরকারি জিনিস। আর স্বাস্থ্যসম্মত খাদ্য, এই দুটো যদি রাখতে পারেন তাহলে শরীরটা কিন্তু অনেকটাই প্রতিরোধ তৈরি হয়ে যায়। আর মনে রাখবেন প্রতিরোধ কিন্তু শরীরের অসুখ প্রতিরোধ মোটামুটি কমন ফ্যাক্টরস অনেকগুলোই থাকে। কমন ফ্যাক্টরস এর মধ্যে 1 রয়েছে ধূমপান বন্ধ করা, 2 কমন ফ্যাক্টর, 4 কমন ফ্যাক্টর, 5 কমন ফ্যাক্টর, 6 কমন ফ্যাক্টর, 7 কমন ফ্যাক্টর, 8 কমন ফ্যাক্টর, এগুলো আর কি সমস্ত প্রতিরোধেই এই ফ্যাক্টরগুলো থাকবে। এটা মনে রাখতে পারেন, যে কোনো জিনিসের সাথে এটা রাখবে। কখন ব্রঙ্কাইটিসকে ফেরাম ফস দেওয়া হয়? When to employ ফেরাম ফস in bronchitis? অ্যাকুট ব্রঙ্কাইটিস বা ক্রনিক ব্রঙ্কাইটিসের পুনরাক্রমণের প্রাথমিক ধাপে ফেরাম ফস প্রধান ওষুধ। অন্য ওষুধের সাথে একে পর্যায়ক্রমে আকচার ব্যবহার করা হয়। প্রাথমিক ধাপ বলতে মিন করতে চেয়েছি যখন জ্বর থাকে, মানে একদম প্রদাহ যখন চলতে থাকে শুরুতেই। কখন ব্রঙ্কাইটিস ক্যালিমিউর দেওয়া হয়? When to employ ক্যালিমিউর in bronchitis? ব্রঙ্কাইটিসের দ্বিতীয় পর্যায়ে যখন মোটা সাদা কফ, ক্ষরণ শুরু হয়, জিভে সাদা লেপ থাকে। কখন ব্রঙ্কাইটিসে ক্যালিসাল্ফ দেওয়া হয়? When to employ ক্যালিসাল্ফ in bronchitis? অসুখের তৃতীয় পর্যায়ে যখন প্রচুর হলুদাভ সবুজাভ তরল খরল চলে, রোগী খোলা হাওয়া ভালোবাসে। কখন ব্রঙ্কাইটিসে সাইলিশিয়া দেওয়া হয়? When to employ সাইলিশিয়া in bronchitis? যখন কফ পুঁজের মতো জলপূর্ণ পাত্রে ফেললে তলায় গিয়ে ছড়িয়ে পড়ে, রিকেটগ্রস্ত শিশুদের ব্রঙ্কাইটিস। কখন ব্রঙ্কাইটিসে নেট্রাম সালফ দেওয়া হয়? When to employ নেট্রাম সালফ in bronchitis? সকালে শ্বাসকষ্ট বেশি, কাশির সময় বুক চেপে ধরে, ঠান্ডা স্যাঁতসেঁতে ভিজা হাওয়ায় কষ্ট বেশি। কখন ব্রঙ্কাইটিসে ন্যাট্রামিউর দেওয়া হয়? When to employ ন্যাট্রামিউর in bronchitis? অ্যাকিউট বা ক্রনিক অবস্থা বুকের ভেতর ঘড় ঘড় শব্দ, ফেনাযুক্ত সাদা কফ, কখনো তুলতে বেশ কষ্ট হয়, গলা জ্বালা থাকে, হৃৎপিণ্ড ধরফর করে। কখন ব্রঙ্কাইটিসে ক্যালকেরিয়া ফস দেওয়া হয়? When to employ ক্যালকেরিয়া ফস in bronchitis? যদি রোগী অ্যানিমিক হয় এবং ক্ষরণ কাঁচা ডিমের সাদা অংশের মতো অর্থাৎ অ্যালবুমের মতো হয়। কখন ব্রঙ্কাইটিসে ক্যালকেরিয়া সালফ দেওয়া হয়? When to employ ক্যালকেরিয়া সালফ in bronchitis? অসুখের তৃতীয় ধাপে যখন ক্ষরণ হলুদ, সবুজাভ হলুদ অথবা রক্তের ছিটযুক্ত।